ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন ওমানের বাংলাদেশি প্রবাসীরা, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মানব সম্পদ থেকে দুই দেশেই উপকৃত হচ্ছে বলে জানান তিনি। আজ 4 জুলাই 2024 সাল রোজ বৃহস্পতিবারে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বালুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বলেন, এটা সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে। বৈঠকে ওমানের রাষ্ট্রদূত বলেন, এবং দীর্ঘ সময় ধরে 7% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে এবং বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সম্প্রতি সময়ে বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধের বিষয়ে রাষ্ট্রদূত জানান যে ওমানে প্রায় 10 লাখ বাংলাদেশি কাজ করছেন। এটা বিধিনিষেধ সুনির্দিষ্ট করে বাংলাদেশিদের জন্য নির্ধারণ করা হয়নি। চাহিদা নির্ধারণের জন্য আমরা পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করি। সেই পর্যালোচনার ভিত্তিতে আমরা অনেক সময় যেসব দেশে জনবল বেশি সেসব দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করি। ভিসা স্থগিত শিথিল করার জন্য আপনাকে পরবর্তী আলোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে, বিষয়টি এমন নয় যে তা স্পষ্ট করে তিনি বলেন, কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন ছিল না। জনশক্তি ভিসা ছাড়া ফ্যামিলি ভিসা ও ট্যুরিস্ট ভিসা সহ সব ভিসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য বর্তমানে 10টি ক্যাটাগরিতে ওমানের ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার সরকারের কাছে চিঠি পাঠানোর পরামর্শ দেন তিনি। রাষ্ট্রদূত বলেন, স্বল্পান্ত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হলেও ভালো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।